First thing we will discuss about second law of Newton. Newton's second law. What Newton's second law কি বলছে ultimately? Simple. দেখো it states that একটু শুনলেও কাজে দেবে তোমাদের, তারপর তো নোটস পাবেই। It states that the rate of change of momentum of a body is directly proportional to the external force applied on the body. মানে রেট অফ মোমেন্টাম, ধরো পি জানো তো, পি জানো কি, পি ইজ আ মোমেন্টাম, মাস ইনটু ভেলোসিটি, তাই তো। তো বলছে কি অ্যাপ্লাইড ফোর্সটা তুমি বাইরের থেকে এক্সটার্নাল যদি এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে এই অ্যাপ্লাইড ফোর্সটা কি হবে, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এক্সটার্নাল ফোর্স। মানে এক্সটার্নাল ফোর্স উইল বি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এই কথাটা লিখছে, রেট অফ চেঞ্জ অফ momentum. F is proportional to the rate of change of momentum. তাই তো, এটাই সেকেন্ড ল বলছে। And the change takes place in the direction proportional to the external force applied on the body, and the change takes place in the direction of the applied force. মানে এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা কোন দিকে হবে, এই ফোর্সের ডিরেকশনে হবে। বুঝতে পারছো, চেঞ্জ অফ মোমেন্টাম, এটা এক নম্বর। সেকেন্ড ল থেকে দুটো জিনিস আমরা জানতে পারি যেটা ক্যাটাগরিক্যালি ভাগ করা থাকে না। সেকেন্ড জিনিসটা বলছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম will happen in the direction of force। এই জিনিসটা এখান থেকেই আসে, একটু পরে আমি ম্যাথামেটিক্সটা বুঝিয়ে দেবো। কি বলছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম will happen in the direction of the force। সবাই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ তো, ইয়েস অর নো? এখানে একটা জিনিস দেখো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে সিম্পল। দেখো ফর এক্সাম্পল, at any time momentum is p। ধরো কোনো একটা বডি, আমি একটু বাঁদিকে লিখছি, হ্যাঁ বাঁদিকে অনেকটাই ফাঁকা আছে। ধরো কোনো একটা বডি মাস m, ভেলোসিটি v এদিকে যাচ্ছে, v is the velocity। আফটার টি টাইম, ধরো এবার এফ এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে এইদিকে, এম আর ভিটা কি, এই ভি ভেলোসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। মানে যখন টি ইকুয়াল টু জিরো, যখন আমি ফোর্সটা অ্যাপ্লাই করিনি, ইনিশিয়াল কন্ডিশন মানে যখন টি ইকুয়াল টু জিরো, এই ভিটাকে আমি তলায় লিখছি, যখন টি ইকুয়াল টু জিরো তখন এই এম মাসটা ভি ভেলোসিটিতে এদিকে মুভ করছে, কোনো ফোর্স যখন অ্যাপ্লাই করিনি। এবার টি ইকুয়াল টু জিরোতে এই কন্ডিশন ছিল, এইবার এফ ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, ফোর্সটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে কি হবে, ফোর্স অ্যাপ্লাই করলে, আগের দিন কি দেখেছিলাম, ফোর্স অ্যাপ্লাই করলে কি হয়, মোমেন্টাম চেঞ্জ হয়, ইয়েস অর নো, তাই তো। ওর রেস্ট কন্ডিশনটা চেঞ্জ হবে বা ভেলোসিটি, আগের দিন যেটা ক্যাটাগরিক্যালি আমরা বুঝেছিলাম ইম্পর্টেন্ট ডিসকাশনে, ফোর্স অ্যাপ্লাই করলে ভেলোসিটি চেঞ্জ হয়, ইয়েস অর নো সাগনিক, ইন্দ্রনীল অ্যান্ড আদার্স, তাই তো গেহনা। আগের দিন ফোর্স অ্যাপ্লাই করলে ভেলোসিটি চেঞ্জ হয়, তার মানে ভেলোসিটি চেঞ্জ হয় মানে কি, ভেলোসিটি চেঞ্জ হলে কি হবে, মোমেন্টামও চেঞ্জ হবে, তাই না। ভেলোসিটি চেঞ্জ হলে মোমেন্টামও চেঞ্জ হবে। তো আগের দিন এটা শিখেছিলাম যে ফোর্স অ্যাপ্লাই করলে মোমেন্টামটা চেঞ্জ হবে। তো নিউটনের ফার্স্ট ল কি বলছে,
ক্যাটাগরিক্যালি আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করো, এটা তোমাদের কম্পিটিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ডের এক্সামে এমসিকিউ কোশ্চেন দিলে খুব কাজে লাগবে। নিউটনের ফার্স্ট ল কি বলছে, আগের দিন যেটা শিখেছিলে, নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল বলছে that if force is applied, if external force F is applied on a body, then as a consequence of force F, the momentum of the body will change. Understand all of you? বুঝতে পারছো? If external force F is applied on a body, then as a consequence of force F, the momentum of the body will change. তার মানে ফার্স্ট ল থেকে তোমরা জানতে পারছো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে না, মোমেন্টামটা চেঞ্জ হবে। বাট মোমেন্টামটা কিভাবে চেঞ্জ হবে ডিপেন্ডিং অন দ্য ফোর্স, সেটা কিন্তু ফার্স্ট লয়ে বলে দেয়নি। বুঝতে পারছো সবাই? সাগ্নিক, সপ্তপর্ণা, সপ্তপর্ণা তো নেই, সাগ্নিক, অনুজা, দৈপায়ন, বেহনা। এই জন্যই বলা হয় নিউটনের ফার্স্ট লটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেফিনেশন অফ ফোর্স। কোয়ালিটি দিচ্ছে, কোয়ালিটি, ফোর্সের নেচারটা কি, ইউ comes to know about the nature of the force, what is the quality of the force, you come to this types knowledge from the first law. But what about second law? Second law দেখো কোয়ান্টিটি বলে দিচ্ছে। second law tells you about what is the relationship between force and the momentum. মোমেন্টামটা চেঞ্জ হবে ফোর্সের জন্য, সেটা ফার্স্ট ল থেকে জানতে পারছো। বাট এটা কিভাবে চেঞ্জ হবে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ, হাউ ফোর্স ইজ রিলেটেড টু মোমেন্টাম, ইউ কামস টু নো দিস কনসেপ্ট ফ্রম দ্য নিউটন সেকেন্ড ল। দিস ইজ দ্য বেসিক। তো এটা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস দিচ্ছে। তো এখানে দেখো কি বলছে, ফোর্স ইজ proportional to rate of change of momentum, and rate of change of momentum will happen in the direction of the force. এটা পরেই বুঝতে পারবে। তো দেখো t equal to 0 তে m v ছিল, কোনো ফোর্স ছিল না, it was the initial condition. Now you applied a force at this position, তাহলে যখন ফোর্স দিলে তাহলে ওর ইনিশিয়ালি ওর মোমেন্টাম কত ছিল, mv ছিল। এবার যেই তুমি বাইরের থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলে ওর মোমেন্টামটা চেঞ্জ হবে, ইয়েস অর নো? সো লেট, এইভাবে কোনো বইয়ে পাবে না, লেট ইন টাইম ডিটি। ডিটি মিনস, এবার সবকিছু তোমরা ইউ শুড হ্যাভ হ্যাবিচুয়েটেড, তোমাদের সবাইকেই আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের বেসিক কনসেপ্ট বলে দিয়েছি। সো all of thing you need to study with the help of differentiation. Let in the time, let in time dt, let in time dt, after, আগে আমি আফটার, আফটার কথাটা লিখি, after applying the force F, let in time dt, the change in momentum is dp. দেখো টাইমের চেঞ্জ যদি ডিটি হয়, মোমেন্টামের চেঞ্জ ডিটি হবে, ইয়েস অর নো, তাই না? দেখো যে কোনো কোয়ান্টিটির চেঞ্জ ডিফারেন্সিয়ালি কি হবে, ভেরি স্মল অ্যামাউন্ট অফ টাইম, ডিটি টাইমে কতটা মোমেন্টাম চেঞ্জ হবে, ডিপি। অল অফ ইউ নো। দেখো একটা সিম্পল জিনিস দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি, এক্স, এই এক্স ইকুয়াল টু ওয়াই ধরো, বা ওয়াই প্লাস সি, তাহলে স্মল চেঞ্জ অফ এক্স কি হবে, small y, change in x plus change is equal to change in y plus change in c. yes or no? এবার এটাই যদি very small amount of হয়, small amount, তাহলে কি হবে সেটা dx equal to dy plus dc। সবাই বুঝতে পারছো তো? এই কনসেপ্টটা এখানে আছে।
ঠিক আছে, এটা বোঝানোর জন্য বললাম। সবাই বুঝতে পেরেছো? তাহলে ডিটি টাইমে যদি দেখো ফোর্স অ্যাপ্লাই করলেই কি হবে বুঝতে পারছো, মোমেন্টাম চেঞ্জ হবে। ফার্স্ট ল থেকেই বুঝতে পেরেছো। সো লেট আফটার অ্যাপ্লিকেশন অফ ফোর্স মোমেন্টামটা চেঞ্জ হয়, পি থেকে চেঞ্জ কত অ্যামাউন্টে চেঞ্জ হচ্ছে, ডিপি অ্যামাউন্ট অফ চেঞ্জ হচ্ছে ইন টাইম ডিটি। এটুকু বুঝতে পেরেছো অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। শাগনিক, গহনা, অনুজা। So what happens according to this formula? F is proportional to dp dt. dt টাইমে যদি মোমেন্টাম চেঞ্জ হয় dp, তাহলে 1 ইউনিট টাইমে কত হবে সেটাই তো রেট অফ চেঞ্জ। দেখো in dt টাইম change in momentum is dp, তাহলে 1 ইউনিট টাইমে চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে? dp dt। এটাই তো রেট অফ চেঞ্জ, তাই না? এটাই তো রেট অফ চেঞ্জ অফ, দিস ইজ দ্য রেট অফ, সো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম equal to dp dt. All of you understand? বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে বুঝতে পারছো f is proportional to dp dt। আচ্ছা, তাহলে এবার দেখো p is equal to mv, তাই না? ভেলোসিটি, তো f is proportional to কি হবে? d dt of mv লিখে দাও, p এর জায়গায় mv। পয়েন্ট টু বি নোটেড, মাস অফ দ্য বডি, এই ক্ষেত্রে যে কোনো জিনিসের মাসটা কনস্ট্যান্ট থাকে, তাই না? ওর মাস যেটা, দ্যাট ইজ এ কনস্ট্যান্ট। মাস তো ভ্যারিয়েবল হতে পারে না। ধরো এখানে একটা আমি, এটা সবার লেখা হয়েছে তো, এখানে একটা রাফে আমি দেখাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ কিনা দেখি আগে। ইয়েস। ধরো x ইকুয়াল টু y, y is equal to xc, c is a constant, c is a constant, তাহলে dy dx কি হবে? প্রথমে এইটাকে কনস্ট্যান্ট, প্রথমে তোমার যখন নাকি কনস্ট্যান্ট হয় সেই কনস্ট্যান্টটাকে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসে, তাই তো? এটাকে দুভাবে করতে পারো, একভাবে করতে পারো, একভাবেই একটাই দেখিয়ে দিচ্ছি যে কনস্ট্যান্টের বাইরে চলে আসবে ডিফারেন্সিয়েশনে, তাহলে এটা কি হবে? c ddx of x, এটাই তো হবে। যদি এটা x স্কয়ার c থাকতো তাহলে কি হতো? ddx of x স্কয়ার মানে এটা হতো 2xc ddx of x তো 1। ইয়েস অর নো? তো এই ক্ষেত্রে দেখো সবাই বুঝতে পারছো তো? ইয়েস অর নো? ডিফারেন্স হিসাবে বেশি, তো এখানে f প্রপোর্শনাল টু ডিডি, তাহলে এটা কি হবে দেখো? মাস ইজ এ কনস্ট্যান্ট, মাসটা তো ভ্যারি করছে না, না মাস তো কনস্ট্যান্ট, ভেলোসিটি ভ্যারি করছে। কোনো জিনিসের ফোর্স বাড়ালে, ধরো তুমি কোনো একটা বল আছে, বলটাকে এখান দিয়ে ফোর্স দিলে, ফুটবলটাকে লাথি দিলে, ফুটবলটা এদিকে চলে যাবে, তো কি হবে? চেঞ্জ কি হবে? ফুটবলটার ভেলোসিটি বাড়বে। ফুটবলটা দাঁড়িয়ে ছিল, তুমি এখানে লাথি দিলে, কিক দিলে, কিক করলে ফুটবলটাকে, দিস ইজ এ ফুটবল, এই ফুটবলটাকে কিক করলে, তাহলে বলটা এদিকে এগিয়ে গেল, তাহলে কি হলো? হোয়াট ইজ এর কনসিকুয়েন্সটা কি হলো? অবভিয়াসলি তুমি কিক দিলে মানে কি, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলে, তাই না? কি ফুটবলে কিক দেওয়া মানে কি, একটা ফোর্স অ্যাপ্লাই করা। তার ফলে কি হবে? অ্যাকর্ডিং টু দিস ল, ওর মোমেন্টামটা চেঞ্জ হবে। তো ইনিশিয়ালি মোমেন্টাম কত ছিল? m ইনটু 0 v0 ছিল, ইনিশিয়ালি মোমেন্টাম 0 ছিল। এইবার মোমেন্টাম চেঞ্জ হবে, ওর একটা ভেলোসিটি হলো, তাহলে মোমেন্টাম কত হবে? mv। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে? mv মাইনাস 0, দ্যাট মিন্স mv। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তো এইখানে দেখো, দ্য পয়েন্ট টু বি নোটেড দ্যাট, এখানে কি হচ্ছে? মোমেন্টামটা যে চেঞ্জ হচ্ছে কিসের মাধ্যমে চেঞ্জ হচ্ছে? ভেলোসিটির মাধ্যমে না? ভেলোসিটি চেঞ্জের জন্য মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, ইয়েস অর নো? তাই তো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সাগনিক, মেহনা, অনুজা? বিকজ ফুটবলটার তো মাস চেঞ্জ হচ্ছে না, ফুটবলটা যতটা মাস ছিল সেটাই থাকছে। ঠিক আছে, তার মানে এখানে তাহলে দেখো
এখানে কি হবে, মাসটা কনস্ট্যান্ট, তো মাসটা বাইরে চলে আসবে, ডিভিডিটি হবে। ক্লিয়ার? নাও ইউ অল নো ভেরি ওয়েল দ্যাট, এবার এটা আমি মুছে দিচ্ছি, বাদিকের এটা মুছে দিচ্ছি। ডিভিডিটি মানে কি বলতো, অল অফ ইউ নো অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডিভিডিটি না, এই হাই ব্র্যাকেটটা ভেক্টর সাইনটা দিচ্ছি না, সবাই জানো তো, এ ইজ ইকুয়াল টু ডিভিডিটি, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডিভিডিটি, সবাই জানো তো, ইয়েস অর নো, আগেও করিয়েছি। চেঞ্জ অফ রেট অফ ভেলোসিটি ইজ অ্যাক্সেলারেশন, এটা তাহলে কি হচ্ছে, ফোর্স ইজ প্রপোর্শনাল টু এম এ, তার মানে ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এই জিনিসটা পেলে সবাই ক্লিয়ার, ইজিলি এটা বোঝা গেল। আচ্ছা, এরপরে এটা সবার লেখা হয়ে গেলে বলবে, এটা আমি মুছে দেবো, এখানে একটা ক্যালকুলেশন দেখাবো, ইম্পর্টেন্ট। আচ্ছা, শাগনিককে বলছি আমি, শাগনিক তুমি রেকর্ডটা তো কেউ একজন দেখতে পাচ্ছ তো, 16 মিনিট 31 সেকেন্ড হয়েছে, তাই তো? আমার একটা রিকোয়েস্ট, এটা আমাকে 25 মিনিটের মাথায় একটু অ্যালার্ম দিয়ে দেবে, তাহলে রেকর্ডটাকে আমি ভেঙে দেবো, যেই ফুল সাইজ বেশি সাইজের রেকর্ড হচ্ছে না, ওটা সমস্যা হয়ে যাচ্ছে, লিপিং মিলছে না, কেটে যাচ্ছে, এই হচ্ছে। তো আমাকে এই 23 মিনিট 24 মিনিটের জায়গায় একটু অ্যালার্ম দেবে, বলে দেবে, আমি এটা কেটে দিয়ে নতুন রেকর্ড শুরু করবো, ঠিক আছে? ওকে, এটা স্টপ করে নতুন রেকর্ড শুরু করবো। আচ্ছা, এবার দেখো, এফ ইজ প্রপোর্শনাল টু এম এ, তার মানে এর একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট চলে আসবে, যদি এটাকে ইকুয়াল লিখতে চাও, তার মানে f equals to হবে kma, where k is a proportionality constant, where k is a, তোমরা লিখে নাও রাস্তায়, proportionality constant, সবাই জানো। এইবার কি হয়, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কিসের উপর ডিপেন্ড করে বলো তো, এটা ডিপেন্ড করে ইউনিট অফ দ্য সিস্টেমস, মানে এফ এর ইউনিটটা কি নিচ্ছ, মাসের ইউনিট কি নিচ্ছ, অ্যাক্সেলারেশনের ইউনিট কি নিচ্ছ। তো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দ্য ইউনিট অফ দ্য সিস্টেম। তো ইউনিট অফ দ্য সিস্টেমটাকে এমন ভাবে চুজ করা হয় সো দ্যাট কে এর ভ্যালুটা 1 হয়। কি বললাম, আরেকবার লিখে নেবে সবাই, ইউনিট অফ দ্য সিস্টেম of force, mass and acceleration are chosen in such a way that the proportionality constant's value becomes 1. বুঝা গেছে? এটা তোমরা আমার পিডিএফ নোটে পেয়ে যাবে, বুঝতে পেরেছো সবাই? গেহানা, সাগনিক, বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, বিকজ দেখো ওইভাবে, মানে কি, মিটারের 1 মিটারের লেন্থ, ধরো ফোর্সের অ্যামাউন্টটা এমন ভাবে ইউনিট সিস্টেম করা হয়েছে যাতে করে এর ভ্যালুটা এম ইন্টু এর সাথে সমান হয়, মানে মাসের ইউনিটটাও তাহলে এমন ভাবে নিতে হবে, মাস ধরো কেজিতে নিল, এ ধরো মিটার পার সেকেন্ড স্কোয়ার নিল, এইভাবে এইটার সাথে এটাকে ইকুয়েট করা হয়েছে যাতে করে কেটা 1 হয়। ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, তাহলে কি লিখতে পারো, এফ ইকুয়ালস টু এম, this is the main equation of force, so force equal to mass into acceleration, force equal to mass into acceleration. All of you understand? লেখা হয়ে গেছে? সবার লেখা হলে বলবে। এরপরে আমি যাব একটা ইম্পর্টেন্ট টপিকসে, দ্যাট ইজ ইউনিট সিস্টেম, মানে ইউনিটস অফ ফোর্স, বিভিন্ন ফোর্সের কি কি ইউনিটস হতে পারে, অন দিস রিলেশন, এটার উপরই থাকবে। আর এফ ইকুয়াল টু ডিপিডিটি, এটাও আমি লিখছি।
পয়েন্ট টু বি নোটেড, এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, এফ আর এম এ, এই জিনিসটার থেকে একটা জিনিস লেখা আছে, আমি সেটা দেখাচ্ছি। এটা তাহলে মুছে দিচ্ছি, সবার লেখা হয়ে গেছে তো? অনুজা অ্যান্ড আদার্স, গেহনা। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। একটা ইকুয়েশন এসছে, আচ্ছা এটা বেশি উপরে হলে তো এফ ইজ ইকুয়াল টু, এফ ইজ প্রপোর্শনাল টু, বা দাঁড়াও, এফ ইকুয়ালস টু এম এ। আরেকটা এসেছিল তোমাদের আজকে, এফ ইজ, এফ ইজ ইকুয়াল টু ডিপি ডিটি। এটা কোথায় গেলে আসছে না? পয়েন্ট টু বি নোটেড, আরেকটা জিনিস, যদি তোমার ওখানে লেখা হয়নি এফ ইকুয়াল টু এম, এটা কোত্থেকে এসছে দেখো, এখানেই দেখিয়ে দিচ্ছি, এফ ইজ প্রপোর্শনাল টু ছিল ডিপি ডিটি, তাই তো? তো এখানে দেখো এইটার যা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হবে, এইখান থেকেই তো এসেছিল না, এই এই ইকুয়েশন থেকেই তো তোমরা ডিরাইভ করে পেয়েছিলে এফ ইজ প্রপোর্শনাল টু এম এ, ইয়েস অর নো? তাই তো, এখান থেকেই তো পেয়েছিলে। আবার ওটা রিপিট করছি কারণ একটা জিনিস বলা আছে এখানে, এফ ইজ প্রপোর্শনাল টু কি হয়েছিল, ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু এমডি ছিল, তো তার সেখান থেকে এসেছিল এফ ইজ প্রপোর্শনাল টু এম ডিভি ডিটি। এবার ডিভিডিটির জায়গায় এ বসিয়েছিল। পয়েন্ট টু বি নোটেড, এইখানে, এইখান থেকে লিখতে পারো কি, এফ ইজ ইকুয়াল টু কে ডিপি ডিটি, ইয়েস অর নো? এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তাই তো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এইটাকে এইভাবে লিখতে পারতে, এফ ইজ ইকুয়াল টু কে ডিপি ডিটি, মানে যা, পি এর ভ্যালুটা বসিয়ে দাও, এম ডিভি ডিটি, এটা কিন্তু বইয়ে পাবে না, ইয়েস অর নো? তাহলে এবার দেখো এফ ইজ ইকুয়াল টু কে এম এ হচ্ছে, বুঝতে পারছো তো সবাই? ইয়েস অর নো? এইখান থেকেও তো তোমরা লিখেছিলে না, এখান থেকেই তো লিখেছিলে এফ ইকুয়াল টু কে এম এ, দুটো তো একই জিনিস তো। এইটার যা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটারও প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেম হবে, বিকজ কি, এইখান থেকেই তো এই ইকুয়েশনটা এসছে, দুটো তো একই জিনিস দেখো, ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা লাস্টেও আনতে পারো, আবার যদি এইখানেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা লিখে দাও তাহলেও সেম ইকুয়েশন আসছে। তার মানে কি দুই ক্ষেত্রেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা এক হবে, কেন? বিকজ ভ্যারিয়েবল আর সেম। ভ্যারিয়েবল কি, কে কার উপর ডিপেন্ড করছে, রিলেশন কার মধ্যে বার করছো, ফোর্স এন্ড অ্যাক্সেলারেশন, ফোর্স এন্ড অ্যাক্সেলারেশন। তার মানে ওদের প্রপোর্শন, ভ্যারিয়েবল যখন সেম হবে দুটো প্রপোর্শনালিটির, তাদের কনস্ট্যান্টটাও সেম হতে হবে, ইয়েস অর নো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এই এক্সপ্লেনেশনটা বইয়ে নেই, বুঝতে পারছো সবাই? Shagnik, others? So this proportionality constant must be same. So what happen, what will happen, এই ক্ষেত্রে যদি এমন ভাবে ইউনিট সিস্টেমটা চুজ করা হয় so that k equal to 1, so that you can write k equal to 1 হলে m a হচ্ছে, তার মানে এখানে কি হবে, k টা 1 হয়ে যাবে, তার মানে f equals to কি হবে, dp dt হবে, কারণ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এটা 1 হয়ে যাওয়া মানে কি এটা 1 হয়ে যাওয়া, yes or no? All of you understand? Shagnik, Indranil, ইয়েস স্যার। গেহনা। আচ্ছা আমি এটা পজ করছি এখানে। এবার দেখো সেকেন্ড পার্টটা আবার রেকর্ডিং হলো, যেটা হচ্ছে, তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এইটা যদি 1 হয় তাহলে f ইকুয়াল টু ডিপিডিটি হচ্ছে, ইয়েস অর নো? যদি f ইকুয়াল টু m এ হয় এই ইউনিট সিস্টেমে f ইকুয়াল টু ডিপিডিটি হবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো তো? ইয়েস অর নো?
Shagnik, Gehna, Indranil. Yes, sir. So Yes, sir. this is the equation number 1 and this is the equation number 2. F equals to দাঁড়াবে dp dt. এবার এই দুটো ইকুয়েশনকে আমরা অ্যানালাইজ করব। হাউ উই ক্যান অ্যানালাইজ, দেখো পয়েন্ট টু বি নোটেড, আগের দিন আমি বলেছিলাম মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওয়াই ভেক্টর কোয়ান্টিটি, তার পেছনে লজিক কি ছিল? বিকজ p is equal to mass into velocity. As velocity is a vector quantity, then momentum should have the vector quantity because it is a multiplication of mass is a scalar and velocity is a vector. Scalar into vector gives you vector. That's why p is a vector. What is the direction of the p? Direction of the p is in the direction of the v. তাই তো? মোমেন্টামের ডিরেকশন কি? ভেলোসিটির ডিরেকশন। ইয়েস, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে পি যদি ভেক্টর হয় তাহলে পি এর মাথায় এখানে একটা হাইফেন দিতে হবে, আর ফোর্স তো একটা ভেক্টর, ফোর্সের মাথায় একটা হাইফেন দিতে হবে, বিকজ ইট শোজ দ্যাট দিস আর ভেক্টর। পয়েন্ট টু বি নোটেড, এইখান থেকে কি বোঝা যাচ্ছে? এইখান থেকে যেটা বোঝা যাচ্ছে দ্যাট, সবাই মন দিয়ে শুনবে এটা, পি এর ডিরেকশনটা ভেলোসিটির ডিরেকশন, তাই তো? যে এইখান থেকে কি বলা যাচ্ছে, তার মানে এইখান থেকে কি হচ্ছে, এখান থেকে কি এটা বোঝা যাচ্ছে পি এর এফ এর ডিরেকশনটা পি এর ডিরেকশনে? ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে সবাই। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে দ্যাট পি ইজ ডিরেকশন বা মোমেন্টামের ডিরেকশন, দ্য ডিরেকশন অফ পি। সবাই ক্যাটাগরিক্যালি বুঝবে, এই জায়গাটা অনেকে ভুল অ্যান্সার করে আসে, এই জন্য এই জায়গাটা বলছি। The direction of p মানে momentum is in the direction of v মানে velocity, এটা তো এটা বোঝাই যাচ্ছে। কারণ দেখো এই এই দুটো ডিরেকশন, তাহলে এখান থেকে কি কনক্লুশন করা যায় সেরকম? ডিরেকশন অফ ফোর্স ইজ দ্য ডিরেকশন অফ মোমেন্টাম, এটা কি করা যায়? সাগনিক এন্ড গেহনা, দ্যাট ডিরেকশন অফ ফোর্স এন্ড ডিরেকশন অফ মোমেন্টাম ইজ সেম, এটা কি বলা যায়? একটু রিপ্লাই দেবে সবাই। হ্যালো। Yes, sir. টোটালি রং অ্যান্সার, টোটালি রং। আমি বললাম বলেই হ্যাঁ। ডিরেকশন অফ ফোর্স ইজ ডিরেকশন অফ মোমেন্টাম, এখানে কি শুধু মোমেন্টাম আছে? এইখানে রাইট হ্যান্ড সাইডে কি ছিল? মোমেন্টামের এখানে মাস ইনটু ভেলোসিটি, আর কিছু ছিল না। তো ভেলোসিটির ডিরেকশন মোমেন্টামের ডিরেকশন সেম হয়েছে, বিকজ এটা ভেক্টর এটা ভেক্টর। এইখানে কি শুধু মোমেন্টাম আছে? নট, এখানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আছে। এখানে কি শুধু মোমেন্টাম আছে? ইয়েস অর নো? এখানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আছে। সো এখানে কি হবে? দ্য ডিরেকশন অফ force F is in the direction of rate of change of momentum. The direction of F is in the direction of rate of change of momentum. বুঝতে পারছো? ইয়েস অর নো? ছোট্ট ট্রিকি কোশ্চেন কম্পিটিটিভ বা বোর্ড এক্সামে দিয়ে দিতেই পারে। হোয়াট, এটাই কি বলছে দেখো, এটাই তোমরা বই খুলে দেখবে, নিউটন সেকেন্ড ল এটাই বলছে। ইয়েস অর নো? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অকার্স ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, এটা লেখা আছে তো বইয়ে, দেখবে লেখা থাকবে। অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল কি হয়? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অকার্স ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। দেখো এটা এখান থেকেই পরিষ্কার বুঝতে পারছো। সবাই ভুল করে বলে মোমেন্টামের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশন সেম, কোশ্চেন দিয়ে দেবে, এই ইকুয়েশনটা দিয়েও দিতে পারে বা নিউটনের সেকেন্ড ল দিয়ে দিতে পারে। হোয়াট ইজ অ্যাকর্ডিং টু দ্য নিউটন সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড ল কি বলে? অথবা এই ইকুয়েশনটা দিয়ে বলবে ডিরেকশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু ডিরেকশন অফ মোমেন্টাম, এক নম্বর অপশন। দু নম্বর অপশন, ডিরেকশন অফ ফোর্স
is equal to change rate of change of direction, rate of change of momentum. এইটা হবে, বুঝতে পারছো? all of you understand fundamental difference টা? হ্যাঁ স্যার। এটা যেন মাথায় থাকে, সবাই লিখে নাও এটা। এরপর আমি 1 নম্বরটা বলবো, এটা আগে লিখে নাও। লেখা হয়েছে অনুজা, সাগনিক, ইন্দ্রনীল। হ্যাঁ স্যার। নাও এটা আমি মুছে দিচ্ছি, সেকেন্ড পার্টটার এক্সপ্লেনেশন হয়ে গেল। নাও আই উইল রাইট অ্যাবাউট দ্য ফার্স্ট পার্ট। এবার এই পার্টটা বলবো, এখান থেকে কি দেখতে পাচ্ছ, F ইকুয়াল টু এম এ, তাই তো? দাঁড়াও এক সেকেন্ড। F ইকুয়াল টু এম এ, এটা আবার লিখছি আমি, F ইকুয়াল টু এম এ। এখানে কি, এটা কি অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ইজ উইথ হোয়াট টাইপ অফ কোয়ান্টিটি, ইট ইজ এ ভেক্টর। সো লুক এট দিস সিমিলারিটি অফ দিস ইকুয়েশন, এখানে ফোর্স আছে, এখানে অ্যাক্সেলারেশন আছে, তাহলে সিম্পলি ফোর্সের ডিরেকশন কি হবে, অ্যাক্সেলারেশনের ডিরেকশনে। ইয়েস অর নো? ফোর্সের ডিরেকশন ইজ ইন, তার মানে কি এখানে পরিষ্কার বুঝতে পারছো যে এটা মুছে গেছে। এখানে কি বোঝা যাচ্ছে, দ্য ডিরেকশন অফ ফোর্স, the direction of force F is in the direction of acceleration. বুঝতেই পারছো, তার মানে ফোর্সের ডিরেকশন আর অ্যাক্সেলারেশনের ডিরেকশন সেম হবে। ইয়েস অর নো? তাই তো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। একটু আগে কি লিখেছিলাম সেটা মুছে দিয়েছি। ডিরেকশন অফ ফোর্স ইজ ইন দ্য ডিরেকশন অফ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো? সাগ্নিক, ইন্দ্রনীল, গহনা, হ্যাঁ স্যার। গহনা। তার মানে ওই এই দুটো যদি একসাথে লেখো, একসাথে কি কনক্লুশন আসছে, আরেকটা নতুন কনক্লুশন পাচ্ছো, দ্যাট ইজ, এটা তো 1 নম্বর গেল, এর আগেরটা আমি মুছে দিয়েছি, সেইটা আর এইটা, তারপরে একটা থার্ড কনক্লুশন আসছে কি, দ্য ডিরেকশন অফ ফোর্স, দ্য ডিরেকশন অফ অ্যাক্সেলারেশন is in the direction of rate of change of momentum. Understand all of you? এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা আগে মুছে দিয়েছিলাম সেইটা আর এটাকে কম্বাইন করে এই ডিসিশন আসছে। হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, হ্যাশট্যাগ, যেটা তোমরা সবাই এখন টিউটার বা অনেক জায়গায় দেখো ইম্পর্টেন্ট। তার মানে কি হচ্ছে, দ্য ডিরেকশন অফ অ্যাক্সেলারেশন is in the direction of rate of change of momentum, because দুটোরই ফোর্সের দিকে। all of you understand? গহনা and সাগ্নিক, ইন্দ্রনীল, দ্বৈপায়ন। হ্যাঁ স্যার। তার মানে নিউটনের সেকেন্ড ল অনেক কিছু দিচ্ছে, যেগুলো হিডেন জিনিসগুলো আমাদের বেরিয়ে আসলো। 1 নম্বর কি আরবার রিপিট করছি, ইম্পর্টেন্ট, দ্য ডিরেকশন অফ ফোর্স ইন দ্য ডিরেকশন অফ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, যেটা লিখেছিলাম মুছে দিলাম। তারপরে এখান থেকে কি এটা দেখে রেখেছিলাম যে রেট অফ চেঞ্জ অফ ফোর্স, the direction of force is in the direction of rate of change of momentum, আর এখান থেকে কি শিখলাম, the direction of force is in the direction of acceleration। তাহলে এই দুটোকে কম্বাইন করে কি পাচ্ছি, the direction of acceleration is in the direction of rate of change of momentum। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই লিখে রাখো।
সবার লেখা হলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, নাও আই এম erasing it. এবার যেটা বলবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের একটা ফোর্সের বিভিন্ন ইউনিট সম্বন্ধে আইডিয়া তোমরা জানো কি? ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। তো এই ফর্মুলা দিয়েই বিভিন্ন ইউনিট পাবে। ধরো কোনো বডি এসআই সিস্টেমে যাচ্ছে, এসআই সিস্টেমে কি হবে? মাসের ইউনিট 1 কেজি, 1 ইউনিট অফ মাস নিয়েছে, তাহলে 1 কেজি। অ্যাক্সেলারেশন কি? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর ইউনিটটা কি হবে? দেখো সবই ইউনিট নিয়েছো, মাসের ইউনিট 1 কেজিতে, এটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কত হবে? 1। এই যে ইউনিটটা পেলে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা কি বলা হয়? 1 নিউটন। অবভিয়াসলি 1 দিয়ে গুণ করলে 1 হবে, তাহলে এটা 1 বেরোবে, 1 বেরিয়েছে। তো এই ইউনিটটাকে কি করবে? নিউটন বলা হয়। সো হোয়াট নিউটন বিকামস, নিউটন 1 নিউটন মানে নিউটন ইউনিটটা কি হচ্ছে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। All of you understand? Write it down. This is নিউটনের সাথে, নিউটন ইউনিটের সাথে এসআই ইউনিটের ওদের রিলেশন। এবার যদি তুমি সিজিএস ইউনিটে চলে যাও, if you go at the CGS unit, then what happen? মাসের ইউনিট কি? 1 গ্রাম। অ্যাক্সেলারেশন ইউনিট সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর ইউনিটটা কি হবে? 1। এই যে ইউনিটটা, এটাকে বলা হয় ডাইন। এটা হচ্ছে সিজিএস। তাহলে 1 ডাইন ইজ ইকুয়াল টু 1 গ্রাম ইনটু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ডাইন কি করে আসলো? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ডাইন? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। All of you understand? এটা যে এসআই এ ফোর্সের ইউনিট, এটা সিজিএস এ ফোর্সের ইউনিট। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Now I will discuss about relation between 1 Newton and 1 dyne. এইখানেই করে দিতে পারো, তা আমি এখানে যাচ্ছি না, এটা মুছে দিচ্ছি। সবার লেখা হলে বলবে। লেখা হয়েছে? এই তো। নিউটন আর ডাইনের মধ্যে রিলেশন দেখো। 1 নিউটন মানে কত? 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার 1 কেজি মানে কত? 1000 গ্রাম। আর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কত? 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়ালো? 1000 ইন্টু 100 মানে কত দাঁড়াচ্ছে দেখো? 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার 5, তাই তো? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার 1 গ্রাম, এবার 10 টু দি পাওয়ার 5 ইন্টু 1 লেখো। 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার কত? একটু আগে লিখলাম, আমি এখানে রাফে দেখাচ্ছি। 1 ডাইন ইজ ইকুয়াল টু কি ছিল? 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে করছে সবার? ইয়েস অর নো? একটু আগেই দেখালাম। তাহলে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারের জায়গায় ডাইন লিখে দাও। তাহলে 10 টু দি পাওয়ার 5 ইন্টু 1 ডাইন, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 5 ডাইন। সো এখানে কি ছিল? 1 নিউটন লেফট হ্যান্ড সাইডে। সো 1 নিউটন 1 Newton equals to 10 to the power 5 time. All of you understand? বুঝতে পেরেছো? সবার বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার।
আচ্ছা, এরপরে আমি একটা ইম্পর্টেন্ট জিনিসে যাব, সেটা তোমাদের জেনে রাখা দরকার। যখন ফোর্স, মোমেন্টাম অ্যান্ড অ্যাক্সেলারেশন তিনটে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট দিয়ে দেবে, এটা আগে লিখে নাও সবাই। when force, momentum and acceleration এগুলো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট দিয়ে দিবে। ধরো একটা জায়গায় কোনো একটা বডির ওপর, ফিজিক্যাল জিনিসটাকে বুঝতে হবে, তা না হলে বুঝতে পারবে না। একটা বডির ওপর ধরো, এর একটা খুব ভালো এক্সাম্পল দিচ্ছি তোমাদের। ধরো ঘরের কোনায় একটা কর্নারে কোনো একটা বল আছে, বুঝতে পারছো? সবাই দেখতে পাচ্ছ তো? এই ঘরের কোনায় একটা বল আছে, টেনিস বল আছে। বলটাকে তুমি হাত দিয়ে টেনে তুললে, তাই তো? ইয়েস অর নো? তার মানে ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই করলে? এদিকে। ইয়েস অর নো? হাতে নিয়ে, হাতে ধরে তুলছো বা কিছু দিয়ে অ্যাটাচ করে তুলছো, তার মানে কি ফোর্সটা এদিকে অ্যাপ্লাই হচ্ছে। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে সবাই। বা আরো উদাহরণ হতে পারে, ধর ঘরের কোনায় ধরো একটা ফুটবল আছে, তুমি পা দিয়ে কিক করছো। অনেক উদাহরণ, এইগুলো বইয়ে কেন দেয় না আমি বুঝি না। ধর একটা ফুটবল আছে কোনায়, তুমি পা দিয়ে কিক করছো, মানে কি পা দিয়ে কিক করছো মানে কি ফোর্স দিচ্ছ, তাহলে বলটা লাফিয়ে উঠবে, বলটা এইদিকে যাবে, তাই তো? একই ব্যাপার। তাহলে এই কনসিকুয়েন্সে কি হবে, তুমি ফোর্সটা যখন দিলে, এই ফোর্সটার ফলে ওর, দেখো বলটার তিনটে কোঅর্ডিনেটই চেঞ্জ হয়। বলটা লাফাবে, বলে ধরো এক কোণা থেকে লাথি দিলে, কিক দিলে, তাহলে বলটা এখানে উঠে আসবে ঘরে। ওর এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট, এই বলটার তিনটে কোঅর্ডিনেটেরই পজিশন চেঞ্জ হবে। ইয়েস অর নো? তাই তো? তার মানে কি হচ্ছে, বলটার ইনিশিয়ালি রেস্টে ছিল, মানে ইনিশিয়াল মোমেন্টাম জিরো ছিল, বিকজ ওর মাস ছিল বাট ভেলোসিটি জিরো ছিল। ইনিশিয়াল কন্ডিশন, ইট ইজ অ্যাট ইনিশিয়াল। যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করোনি টি ইকুয়াল টু জিরোতে, বাট আফটার টি ইকুয়াল টু জিরো যখন তুমি লাথি দিলে, ফোর্স দিলে, বলটা উঠছে, তখন কি হলো, কিক অফের পরে বলটার একটা ভেলোসিটি, ভি ভেলোসিটি নিয়ে উঠে গেল। ইয়েস অর নো? ইট ইজ অ্যাজ এ এফেক্ট অফ অ্যাপ্লাইং দিস ফোর্স, তাই তো? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। তার ফলে কি হলো দেখো, বলটার তো তিন দিকেই এগোচ্ছে, মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তিন দিকেই ওর কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, তাই না? ঘরের প্রত্যেকটা কোণা থেকেই ও দূরে দূরে সরে যাচ্ছে, যেহেতু তুমি কিক দিলে, ফোর্স দিলে। তার মানে কি দেখতে পাচ্ছ, বলটার তিনটে ভেলোসিটি আছে, মানে বলটার তিন দিকেই কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, মানে এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেটই চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে। তার মানে কি বলটার তিনটে অ্যাক্সিস বরাবরই একটা ভেলোসিটি আছে। এক্স অ্যাক্সিসে ভেলোসিটি আছে, এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি পাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর পাবে, জেড অ্যাক্সিস বরাবর পাবে। তার মানে কি পাচ্ছ, বলটার তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবরই একটা ভেলোসিটি পাচ্ছ। ইয়েস অর নো? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? শাগনিক, গেহনা এন্ড আদার্স, ইন্দ্রনীল? তার মানে ফোর্সটা তুমি যদি, ধরো ফোর্সটা তুমি এক্স অ্যাক্সিস বরাবর দিতে শুধু, তাহলে বলটা কি এই দিক বরাবরই গড়িয়ে গড়িয়ে যেত, তাই না? তাহলে শুধুমাত্র বলটার এক্স অ্যাক্সিস বরাবরই ভেলোসিটি পেতে। দেখো সিম্পল ব্যাপার, খুব ভালো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বইয়ে নেই কোনো। যদি তুমি এক্স অ্যাক্সিস বরাবর ওকে লাথি দিতে বা ঠেলে দিতে, তাহলে এদিক বরাবর ফোর্স দিলে ও এদিক বরাবর যেত, তাহলে তখন শুধুমাত্র বলটার ডিসপ্লেসমেন্ট হতো এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে ওর ভেলোসিটি থাকতো শুধু এক্স অ্যাক্সিস বরাবর, তাই তো? বাট তুমি যখন এইভাবে দিচ্ছ, তার মানে কি হচ্ছে দেখো, তুমি ফোর্সটা কিভাবে দিয়েছো, এই ফোর্সটা এমন ভাবে দিয়েছো, ওর ভেলোসিটির তিনটে কম্পোনেন্টই থাকে, তিনটে অ্যাক্সিস বরাবরই ওর ভেলোসিটিটা আছে। তার মানে কি ইন্টারেস্টিং, দেখো খুব ফিজিক্যালি বোঝো এটা। তুমি ফোর্সটা তার মানে এইভাবে দিয়েছো, তাই তো? এইভাবে ফোর্সটা দিয়েছো, তার মানে কি হচ্ছে আলটিমেটলি দেখো, এই ফোর্সটা তুমি যেটা অ্যাপ্লাই করেছো এইভাবে, এই ডিরেকশনে তিনটে কম্পোনেন্টই আছে, দেখো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস। এই ফোর্সটার তিনটে অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে, যার ফলে ওর তিন দিকেই ভেলোসিটি হচ্ছে, মানে তিন দিকেই ডিসপ্লেসমেন্ট হচ্ছে।
অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? দেখো এটা আরো বুঝতে পারবে যখন এই এক্সাম্পলটা দিলাম, যদি ফোর্সটা তুমি এক্স অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করতে, তাহলে কি ফোর্সটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই কম্পোনেন্ট আছে, মানে শুধুমাত্র ফোর্সটা এক্স অ্যাক্সিস বরাবরই কাজ করছে, তার ফলে ওর এক্স অ্যাক্সিস বরাবরই ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটিতে মুভ করছে। কিন্তু যখন তুমি এইভাবে দিচ্ছ, কি কর, ধরো মেসি ফ্রি কিক নিচ্ছে, গোল দেবে, ও বলটাকে ভাসিয়ে দিচ্ছে, তাই না? ইয়েস অর নো? তো এইভাবে দিচ্ছে, তার মানে কি এই যে ফোর্সটা এমন ভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, ওর তিন দিকেই কম্পোনেন্ট আছে এক্স ওয়াই জেড, এই তিনটে অ্যাক্সিস বরাবরই ফোর্সটার একটা কম্পোনেন্ট পাচ্ছ, যেটা তোমাদের আগে পড়িয়েছিলাম আমি, মনে পড়ছে? যে কোনো ভেক্টরের তিনটে কম্পোনেন্ট থাকে। তো অ্যাজ এ কনসিকুয়েন্স অফ, যেহেতু ফোর্সটার তিনটে অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে, সেহেতু বলটার তিনটে অ্যাক্সিস বরাবরই ভেলোসিটি আছে, এবং যেহেতু তিনটে অ্যাক্সিস বরাবরই ভেলোসিটি আছে, তার মানে বোঝা যাচ্ছে তিনটে অ্যাক্সিস বরাবরই ওর মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে বা মোমেন্টাম আছে। আগে তিনটে অ্যাক্সিস বরাবরই তো ভেলোসিটি জিরো ছিল, রেস্টে ছিল, এখন তিনটে অ্যাক্সিস বরাবরই মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, তার মানে কি তিনটে অ্যাক্সিস বরাবরই ফোর্সটা আছে, ওই জন্যই তিনটে অ্যাক্সিস বরাবরই মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো সবাই? গেহেনা অ্যান্ড আদার্স, সাগনি, অনুজা, এই যে ফিজিক্যালি বোঝালাম, এটা কোনো বইয়ে পাবে না, শুধুমাত্র রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট দিয়ে ম্যাথামেটিক্স, সিম্পল নিরস ম্যাথামেটিক্স দিয়ে গেছে, এখানে কেউ বোঝায়নি। তাহলে এটা ফিজিক্যালি তোমরা বুঝতে পারলে কেন এটা হচ্ছে, এবার তাহলে পুরো থিওরিটা তোমরা বুঝতে পারবে। এবার দেখো, যদি রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট অফ দ্য ফোর্স এফ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস, তিনটে বরাবর কম্পোনেন্ট যদি এক্স অ্যাক্সিস বরাবর এফ এক্স হয়, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওকে, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ, তাহলে এবার এই ছবিটাকে যদি একটু আমি পরিষ্কার করে এখানে লিখি, তাহলে বুঝতে পারবে। দিস ইজ এক্স, ওয়াই, জেড, এটা বরাবর আই ক্যাপ, এটা বরাবর জে ক্যাপ, এই অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। তো ফোর্স যদি এইভাবে অ্যাপ্লাই করা হয়, ফোর্সের তিনটে কম্পোনেন্ট আছে, ফোর্সটা এইভাবে অ্যাপ্লাই করা হয়েছে, এফ এক্স কম্পোনেন্টটা কত, এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, মানে এক্স কম্পোনেন্টটা এফ এক্স, ফোর্সের ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা এফ ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা এফ জেড। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো তো সবাই? ওকে, এইবার ওয়াই কম্পোনেন্ট, এবার মোমেন্টাম চেঞ্জ হবে। এবার এক্স অ্যাক্সিস বরাবর যে মোমেন্টামটা হচ্ছে যে কোনো টাইমে, ধরো মোমেন্টাম, আরেকটা আছে ভেলোসিটি। এবার অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দিস ফোর্স হোয়াট উইল হ্যাপেন, না আমি আগে ভেলোসিটিটা লিখবো, তিনটে অ্যাক্সিস বরাবর, এখানে দেখতে পাচ্ছ এইভাবে যদি কিক আপ করা হয়, তিনটে অ্যাক্সিস বরাবরই ভেলোসিটি চেঞ্জ হবে। আচ্ছা, এখানে আমি ভিডিওটা পজ করছি। আচ্ছা, এবার দেখো, অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দিস ফোর্স এফ, কি হচ্ছে, ওর তিনটে অ্যাক্সিস বরাবরই ভেলোসিটি থাকবে, তিনটে অ্যাক্সিস বরাবরই ওর একটা ভেলোসিটি থাকবে, ও মুভ করবে কোন দিকে, ওর ভেলোসিটিটা তিনটে অ্যাক্সিস বরাবরই থাকবে, মানে বলটা এই ডিরেকশনে ফোর্সের দিকেই ওর ভেলোসিটি থাকবে। চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ভেলোসিটিটা অন্য হবে, মানে বলটা এইদিকে মুভ করবে, তাই তো, বলটা এদিকে মুভ করবে, ভেলোসিটি তো তিনটে কম্পোনেন্ট পাবে, সেই কম্পোনেন্ট দুটো কি, vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ প্লাস vz k ক্যাপ, মানে ভেলোসিটির যে তিনটে অ্যাক্সিস বরাবর দেখতে পাচ্ছ মুভ করবে, ওটা এই দিকে যাচ্ছে, মানে বলটারও তিনটে দিকেই ভেলোসিটি থাকবে, ভেলোসিটির এক একটা ভ্যালু থাকবে। সো ভেলোসিটির এক্স কম্পোনেন্টটা দিস, ওয়াই কম্পোনেন্টটা দিস, জেড কম্পোনেন্টটা দিস, ওকে। তাহলে যদি তিনটে অ্যাক্সিস বরাবরই ভেলোসিটির একটা কম্পোনেন্ট থাকে, দেখতেই পাচ্ছ, তাহলে ভেলোসিটি যদি থাকে মোমেন্টামও থাকবে, ইয়েস অর না? বিকজ ইউ নো momentum is equal to mass into velocity. এবার যদি x কম্পোনেন্টটা, যদি x কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি vx হয়,
তাহলে এক্স কম্পোনেন্ট অফ দ্য মোমেন্টাম কত হবে mvx, সেটা আমি লিখে দেবো, বুঝতে পারছো তো? তাহলে মোমেন্টামেরও একটা তিনটে কোঅর্ডিনেট থাকবে, দ্যাট ইজ px i ক্যাপ প্লাস py j ক্যাপ প্লাস pz k ক্যাপ। নাও এখানে আমি লিখে দিচ্ছি, দেখা যাচ্ছে তো বোর্ডে? ওকে, দ্যাট px ইকুয়াল টু, যদি বলটার মাস m হয়, px ইকুয়াল টু কত হবে mvx, py is equal to কত হবে mvy, and pz is equal to mvz. All of you understand? Where m is the mass of the body. বোঝা যাচ্ছে সবার? একটু রিপ্লাই দেবে। হ্যালো, আচ্ছা, f is a vector, f is a vector, v is a vector, p is a vector. These are the vectors. Now according to Newton's second law কি পাচ্ছ? f is equals to dp dt, দুটো ইকুয়েশন পাচ্ছ। এটা আজকে শিখেছো, আরেকটা শিখেছো মাস ইনটু অ্যাক্সেলারেশন। এটা কোথায় লিখি? তাহলে ডিপি ডিটি যদি হয়, এফটা এখানে লিখে নাও, এফ এর ভ্যালুটা কত? fx i cap plus fy j cap plus fz k cap is equal to ddt of this will happen. তাহলে এখান থেকে দেখো, আর এখান থেকে কি পাচ্ছ? এখানেও সিমিলারলি লিখে দাও, এফ এর কম্পোনেন্ট গুলো এখান থেকে লিখতে থাকো। is equal to মাস, এই যে অ্যাক্সেলারেশন আছে, অবভিয়াসলি মাস ফোর্স যখন থাকবে, ফোর্স অ্যাপ্লাই করলে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তার মানে কি অ্যাক্সেলারেশনও থাকবে। ইয়েস আর নো? ভেলোসিটি আগে জিরো ছিল, এবার জিরো থেকে বাড়ছে, যতক্ষণ ফোর্স দেবে, কি নিউটনের সেকেন্ড ল কি বলছে, যতক্ষণ ফোর্স থাকবে ততক্ষণ ভেলোসিটিও চেঞ্জ হতে থাকবে। ইয়েস আর নো? তো যতক্ষণ ভেলোসিটি চেঞ্জ হবে, তার মানে কি ভেলোসিটি চেঞ্জ কখন হবে? যখন অ্যাক্সেলারেশন থাকবে। তো ভেলোসিটি চেঞ্জ এখানে যখন ফোর্স অ্যাপ্লাই করবে, এই তিনটে অ্যাক্সিস বরাবরই কি হবে? নন ইউনিফর্ম ভেলোসিটি থাকবে। ইয়েস আর নো? সবাই বুঝতে পারছো তো? নন ইউনিফর্ম ভেলোসিটি মানে যখন তুমি এই ফোর্সটা অ্যাপ্লাই করবে, তিনটে অ্যাক্সিস বরাবরই ভেলোসিটি চেঞ্জ হবে। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। তো ভেলোসিটি কেন চেঞ্জ হবে? বিকজ ফোর্স মানেই তো তাই, সেকেন্ড ল তো তাই বলছে, ফোর্স অ্যাপ্লাই করলেই ভেলোসিটি চেঞ্জ হবে। মানে মোমেন্টাম চেঞ্জ মানে কি? ভেলোসিটি চেঞ্জ। আর ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি? অবভিয়াসলি অ্যাক্সেলারেশন থাকবে। তো দেয়ার শুড বি তিনটে অ্যাক্সিস বরাবরই, তার মানে ভেলোসিটি যদি চেঞ্জ হয় তিনটে অ্যাক্সিস বরাবর, তার মানে তিনটে অ্যাক্সিস বরাবরই অ্যাক্সেলারেশন থাকবে। ইয়েস অর নো? সো টোটাল অ্যাক্সেলারেশন কি হবে? তিনটে অ্যাক্সিস বরাবরই যদি থাকে, বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ভেক্টরটা। দেয়ার শুড বি অ্যাক্সেলারেশন ইন অ্যালং ইচ এন্ড এভরি অ্যাক্সিস, তার এক্স কম্পোনেন্টটা এটা, ওয়াইটা এটা, জেডটা এটা। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো তো? একটু রিপ্লাই দেবে সবাই। হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে এবার এফ ইকুয়াল টু এম ইন্টু এ, অ্যাক্সেলারেশন এগুলো বসিয়ে দাও এখানে। এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে এখান থেকে খুব মন দিয়ে দেখো, এখানে কি হবে না, যখন এটা হয় আই কম্পোনেন্ট গুলো অলওয়েজ ইকুয়াল হয়। এটাকে তাহলে কিভাবে লিখতে পারো? দেখো, আই কম্পোনেন্ট এদিকে লেফট হ্যান্ড সাইডে যখনই তিন এরকম আই জে কে দিয়ে দেখবে, কি হবে না, প্রত্যেকটা কম্পোনেন্ট ইকুয়াল হতে হবে আলাদা করে, তাহলে পরেই কিন্তু এই ইকুয়েশনটা লেখা যায়। ভেরি ইম্পর্টেন্ট থিংস যেটা তোমরা শিখছো আজকে। যখনই আই জে কে দিয়ে তিনটে থাকবে, তার মানে কি এই দুটো ইকুয়াল, মানে কি
প্রত্যেকটা ইচ এন্ড এভরি কম্পোনেন্টস আর ইকুয়াল। তার মানে কি আই কম্পোনেন্টটা কত, fx আছে, আই এর সাথে কে কি আছে, fx, এখানে dpdx dt, তার মানে কি fx ইকুয়াল টু হবে dpx dt। আন্ডারস্ট্যান্ড? সিমিলারলি fy কত হবে, dpy dt। সিমিলারলি fz কত হবে, dpz dt। দেখো এটা কি, যে কম যে এর সাথে আছে, যে এর সাথে এটা আছে, দেখো যে এর সাথে কি আছে, dpy dt, এটা আর ভাঙলাম না আগে, ঠিক আছে? তাহলে সিমিলারলি এখান থেকে কি পাচ্ছ, fx ইকুয়াল টু m ইনটু ax, fy is equal to m into az, sorry ay, fz equal to m into az। all of you understand? বুঝতে পেরেছো? তাহলে একদম ফাইনাল কনক্লুশনটা আমি এখানে লিখছি, fx ইকুয়াল টু, এখানে লিখে দিই, fx ইকুয়াল টু এখানে কি বেরিয়েছে, m into x, yes or no? তাহলে fx ইকুয়াল টু dp dx ইকুয়াল টু m into x, fy is equal to dpy dt, fy is equal to m into ay। তার মানে ফোর্সের সাথে দেখো এখান থেকে কি শিখতে পারলে, আচ্ছা এখানে ক্যামেরাটা একটু নামাতে হবে না, এক্স কম্পোনেন্ট মোমেন্টামের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অ্যালং এক্স ডিরেকশন, এটা সেটা কার সাথে সমান হবে, ফোর্সের এক্স কম্পোনেন্টের সাথে, এবং সেটা কার সাথে সমান হবে, মাস ইনটু এক্স কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন। বুঝতে পারছো? তার মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অ্যালং এনি অ্যাক্সিস উইল ডিপেন্ড only on component of the force along that axis। বুঝতে পারছো? yes or no? তার মানে যে ফুটবলটার এক্স কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বরাবর কতটা ভেলোসিটি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হবে, সেটার জন্য দায়ী কে থাকবে, কম্পোনেন্ট অফ দ্য ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস। বুঝতে পারছো সবাই? ইম্পর্টেন্ট, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তার মানে আদার কম্পোনেন্ট মানে এফ y component of the force has nothing to do with this component। তুমি যদি y অ্যাক্সিস বরাবর ফোর্সটা বাড়িয়ে দাও, x অ্যাক্সিস বরাবর কিন্তু অ্যাক্সেলারেশন একই থাকবে, চেঞ্জ হবে না। বুঝতে পারছো? বা x অ্যাক্সিস বরাবর মোমেন্টামও চেঞ্জ হবে না। আন্ডারস্ট্যান্ড? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। তার মানে ধরো মেসি বা যে কোনো ফুটবলার, ধরো ওপরের দিকে একই ফোর্স রাখলো, শুধু এক্স অ্যাক্সিস বরাবর বেশি ফোর্স দিল। বুঝতে পারছো আমি কি বলছি? এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সটাকে যদি বাড়িয়ে দেয়, তাহলে কি হবে, বলটা যতটা ওঠার, ধরো জেডটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন আর ওয়াইটা হচ্ছে ট্যানজেনশিয়াল বা ব্রেথ বরাবর যাচ্ছে, যদি তুমি এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সটা বাড়িয়ে দাও, মানে এইটা না, এই ফোর্সটাই যে এইভাবে দিয়েছো এর এক্স কম্পোনেন্টটাকে বাড়িয়ে দাও, তাহলে বলটা কি হবে, এক্স এক্স ডিরেকশনে বেশি ডিস্টেন্স যাবে, বাট ওর হাইট যতটা যাওয়ার কথা ওই ডিস্টেন্সটা কিন্তু চেঞ্জ হবে না। হাইট যদি জেড হয়, হাইট আগের ক্ষেত্রে যা যাচ্ছিল এক্ষেত্রে সেমই যাবে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যা যাচ্ছিল সেম যাবে, শুধু বেশি যাবে কোনটায়, অ্যাক্সেলারেশন বাড়বে কোথায়, না এক্স কম্পোনেন্টের অ্যাক্সেলারেশন বাড়বে, মানে এক্স কম্পোনেন্টের ভেলোসিটিটা বাড়বে। বুঝতে পারছো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? হ্যালো, সবাই বুঝতে পেরেছো? একটু আরেকবার বলবেন? হ্যাঁ বলো। একটু আরেকবার বলবেন? এই তো যে কোনো কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি বা যে কোনো কম্পোনেন্ট অফ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম, বা যে কোনো একদিকে চেঞ্জ অফ মোমেন্টাম বা অ্যাক্সেলারেশন ডিপেন্ড করে ওই দিকে ফোর্সের কম্পোনেন্টটা কত। দেখো এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশনের কম্পোনেন্টটা ডিপেন্ড করছে কি, ফোর্সের এক্স অ্যাক্সিস বরাবর কত ফোর্স কাজ করছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের কম্পোনেন্ট কত। বুঝতে পারছো তো? সিমিলারলি ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস সেম। তো এক্স অ্যাক্সিস বরাবর কতটা ফোর্স কাজ করবে, কতটা অ্যাক্সেলারেশন হবে, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য এক্স কম্পোনেন্ট।
এবার কেউ যদি এইভাবে একটা ফোর্স দিল, বলটা এইভাবে উড়ে গেল। এবার যদি কেউ সেম ফোর্সই রাখছে সব দিকে, শুধুমাত্র এক্স কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি, মানে এই দিকে একটু বেশি জোরে লাথি মারলো, বেশি জোরে বলটাকে ঠেললো, কিন্তু এইভাবেই ঠেলছে, কিন্তু এমন ভাবে দিল যাতে এই দিকে ফোর্সটা বেশি পড়ে। তাহলে কি হবে, বলটা এক্স, মানে ফোর্সটার এক্স কম্পোনেন্টটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু ওয়াই আর জেড কম্পোনেন্টটা একই রেখেছে। তার ফলে কি হবে, বলটা এক্স অ্যাক্সিসের দিকে বেশি অ্যাক্সেলারেশনে যাবে, বাট ওয়াই আর জেড অ্যাক্সেলারেশনটা একই থাকবে, মানে ওপরের দিকে যতটা ওঠার আগের ক্ষেত্রে এক্ষেত্রে এতটাই উঠবে, বিকজ এই কম্পোনেন্টে অ্যাক্সেলারেশন বা ভেলোসিটি তো বাড়ায়নি, একই রেখেছে। বুঝতে পেরেছো সবাই? অনন্যা অ্যান্ড আদার্স, অনুজা, ইন্দ্রনীল, দৈপায়ন। Yes, sir. একটা এক্সাম্পল Yes, sir. দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমি বুঝে দিচ্ছি। সবার লেখা হয়ে গেছে? অল অফ ইউ ডান? সবার লেখা হয়েছে? Yes, sir. এটা লেখা হয়ে গেলে বলবে, আমি এটা মুছে দেবো। আগে ম্যাথামেটিক্যালি একটা কয়েকটা জিনিস পড়াই, তাহলে বুঝতে পারবে। যে ইকুয়েশন গুলো লিখেছিলাম সেটার উপরই ডিপেন্ড করে। ধরো কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এইভাবে, 2i প্লাস 3j প্লাস 4k, এত নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এত নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে কোনো বডি অ্যাক্সেলারেশন হচ্ছে, অ্যাক্সেলারেশন হচ্ছে 3i প্লাস 1j প্লাস 5k। This is the acceleration meter per second square, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার কি করলো, ফোর্সটা সেকেন্ড ক্ষেত্রে বাড়িয়ে দিল, ফোর্স ক্ষেত্রে কিছু চেঞ্জেস করলো। ধরো এখানে ফোর্সটা চেঞ্জ করে করলো, 2i রাখলো প্লাস 5j করলো প্লাস 3k করলো, প্লাস 3k করলো। এইবার ওরা অপশন দেবে, এখানে অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট গুলো সবাই বুঝতে পারছো। এবার অপশন, হোয়াট উইল বি দা অ্যাক্সেলারেশনের কম্পোনেন্টটা কি হবে, মানে কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস কত হবে, এটা বার করতে হবে। পয়েন্ট টু বি নোটেড, এইখানে ধরো বলে দিল তোমাদের তিনটে অপশন দিয়ে দেবে, চারটে অপশন, কোনটা ঠিক হবে? 4i প্লাস 3j প্লাস 5k, আরেকটা দেবে 2i প্লাস 3j প্লাস 3k, এটা হচ্ছে অপশন নাম্বার 1, এটা হচ্ছে অপশন নাম্বার 2, আরেকটা হচ্ছে অপশন নাম্বার, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 4i, ঠিক আছে, 4i, এটা হচ্ছে 3i প্লাস জাস্ট এ মিনিট, এখানে একটা জিনিস আমি দেখছি, দাঁড়াও। সবাই বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট জিনিস। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ তো? হ্যালো।